ফুলগুলো দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। দেখো কি সুন্দর সুন্দর বুকে গুলো, দেখো তিনটে বুকে আছে এখানে। সারা রাত এখানে ছিল, ওই যে বাইরে এখানে এখানে রাতে কুয়াশার মধ্যে নষ্ট হয়ে যাবে না তাহলে, ওই জন্য কুয়াশার মধ্যে রাখলাম ফুলগুলো। কত সুন্দর সুন্দর কালার। গ্রিন ফুলটা দেখো কি দারুণ লাগছে, গ্রিন কালারটা। এই গ্রিন কালারটা কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম, বাকি সবগুলোই দেখা, কিন্তু এই কালারটা ফার্স্ট টাইম দেখলাম, দারুণ। চলো এবার এগুলো রাখার ব্যবস্থা করি, কখন থেকে এটাই খুঁজে যাচ্ছে। ফুলগুলো নিয়েই শুরু করি আজকের ব্লগটা আমার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমার আরও একটা নতুন ব্লগে। আর আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম, বাজছে হলো 9:10 বাজে। কিন্তু ওয়েদার ভীষণ একদম মানে কালকের মতোই অবস্থা, প্রচণ্ড ঠান্ডা, কুয়াশা অতটা নেই আছে। কালকে যেমন কুয়াশা ছিল এইও মানে এখনও, আজকে হালকা কিন্তু ঠান্ডা আছে। চলো এবার ফুলগুলো রাখি। গোলাপগুলো ভালো থাকবে না, গোলাপগুলো দেখো তোমার ইসে হয়ে গেছে, বাকিগুলো ঠিক থাকবে। দেখো জলের মগটা নিলাম, আমার তো ওরকম রাখার মতো সেরকম ভাস নেই, আর যেটা আছে ওটা খুব সুন্দর। ওটার মধ্যে ওটা আমি রিস্ক নেব না, ওটা যদি এখানে রাখি আমি ফ্রিজের উপরে বসাবো, তো ওটা এখানে রাখি, আমাদের বাড়িতে যে যুদ্ধ লাগে ওখান থেকে যদি পড়ে যায় তাহলে গেল, এটা পড়ে গেলেও কিছু হবে না, ওই জন্য এটার মধ্যে রাখছি। তো এই যে পেছনগুলো একটু খুলে দিই, তাহলে জলটা লাগবে এর মধ্যে। অল্প করে জল নিলাম, বেশি না, হাফেরও কম। এটার মধ্যে বসে থাকবো আজকের দিনটা, যাক তারপর কিছু কিছু ফুল ইসে করে রাখবো। আঙুলটায় ব্যথার জন্য কিছুই করতে পারি না, খুবই অসুবিধা হয়। দেখো এই ফুলটা মানে একদম প্যাকেটে করা, দারুণ তো, প্যাকেটের মধ্যে ফুলটা কি সুন্দর। এই প্যাকেটটা যদি খুলে দিই তাহলে ফুলটা দেখা যাবে, দেখো কি দারুণ ফুলটা, কেমন করে প্যাকেটের মধ্যে রাখলো এগুলো, প্যাকেটে মোড়ানো। এটা ভুলেই মানে এটা মানে তৈরি করার সময় মানে যেমন ছিল আর কি, ভুল করে এটা খুলে নি, দেখো এটা ভুল করে খুলে নি, যা কারেন্ট চলে গেল। ও এখানেও বেশ কয়েকটা ফুল প্যাকেটের মধ্যে, কারেন্ট চলে গেল, দারুণ লাগছে না? এই যে চলো এবার এটা ফ্রিজের উপরে বসাবো।
সুন্দর লাগছে না? কিন্তু গ্রিন কালারের ফুলটা ওপাশে পড়ে গেল। এগুলো পরে, আজকের দিন আর করবো না, পরে এগুলো খুলে না ভালো ভালো ফ্রেশ ফ্রেশ ফুলগুলো শুধু এটার মধ্যে রাখবো। আজকের দিনটা এভাবেই থাক। যাকে এটা বসিয়ে নিলাম, তা না হলে ফুলগুলো যদি না রাখা হতো তাহলে পরে কাজে একবার ধরে ফেললে আর এটা করা হতো না। তো এবার আমি কাজে লাগি, অনেক কাজ। কাপড় ভিজালাম এতগুলো, কারণ কদিন থেকে ওয়েদারটা এমন না, কাপড় ভেজানো হচ্ছে না। তো 2-3 দিনের কাপড়, শীতের কাপড়, বুঝতেই পারো আয়ানেরই কাপড়, আয়ান আর আবির ওদেরই কাপড়। আর আমার রান্না আছে, মানে রান্না তো থাকবেই, রান্নার বলতে ঝামেলা আছে। ঝামেলা বলতে এই যে দেখো, এই শাক বাছতে কত টাইম লাগবে। এখনো বাসনপত্র সব পড়ে আছে, যে সব লন্ডভন্ড, চায়ের বাসন সব, দুধের বাসন, রাতের বাসন সব পড়ে আছে। এগুলো সব গোছগাছ করতে হবে। তো আমি এগুলো সব কমপ্লিট করি। অনেক পরে কখন আসবো জানি না, যখন আসবো। সকালটা তো শুরু করে নিলাম, বাকি দেখা যাবে। আর দিই ভাই বাড়ি গেল সকালে, ওটা নিয়ে পরে কথা বলবো সকাল, ঠিক আছে? চলো আগে আমি এগুলোর কাজ করি। তো দিই ভাই নেই, আমাকে একা একা করতে হবে, তো টাইম লাগবে অনেক। অ্যানি আর পল দুজনেই ঘুমাচ্ছে, দিই ভাই একাই আছে। টুপি আর পরবা না? রোদে বসে গরম লাগতেছে, টুপি খুলে ফেলছে দেখতে। আমরা রোদে বসে পিকনিক হচ্ছে আজকে আমাদের, তাই না? আজকে আমাদের পিকনিক হচ্ছে। অ্যানির খাওয়া আজকে হলো সেন্টারের থেকে ডিম দেয় যে, তো ভুল করে আজকে কাকিমা ওখানে ভাতও দিয়ে দিল। তো ওই সেন্টারের আলু দিয়ে ডিমের ঝোল আর ভাত, ওটাই খাচ্ছে অ্যানি। আর আমি ঘরের শাক, ডাল, ভাত এগুলো আমার কমপ্লিট, শুধু তরকারিটা বাকি। অ্যানিকে খাওয়াবো, তারপরে তরকারিটা করবো। কাপড় টাপড় কাচার ছিল, ওগুলো সব কাচাকাচি করলাম, কারণ রোদ চলে যাবে। তাড়াতাড়ি কাচাকাচি করে আগে মেলে দিলাম। হোয়াইট কালার হয়ে গেছে। ও খাবে, তারপর চান টান করবে, তারপর আমি তরকারিটা করব। ও একদিনও চান না করে থাকতে পারে না, ও রোজ চান করতে লাগে। যতই বেলা হয়ে যাক, আমি তো চান করিনি, এমন করবে। গুড ইভিনিং। বাচ্চা হলো 5:30। আমি এদিকে সন্ধ্যে দিতে গেছি, আর এদিকে দেখি পল চলে আসে রান্নাঘরে, রেড টি বানাবে, মানে লাল চা বানাবে। একা একা চলে আসে রান্নাঘরে, দেখি বাটি ধুচ্ছে। বলি কি ব্যাপার, কি করবি? বলে কি চা করবো, বুঝো। পরে আর কি ওদিকে সব মানে রেডি করতে নিচ্ছিলাম, তো ওটা বাদ দিয়ে পরে এলাম ওকে এখন রেডি করে দিতে। করে দিই, এটা দিয়ে তারপর যাবো সন্ধ্যে দিতে। সব প্রদীপ রেডি করলাম, প্রদীপ জ্বালাবো। ওকে দিয়ে আসি। দুজন খাচ্ছে, অ্যানি পরে খাবে, একটু দিয়ে রাখলাম, বললাম একটু পরে খেতে, ঠান্ডা হোক তারপর। আমি এবার এদিকে প্রদীপের সবকিছু রেডি করা, দেখো ওরা আছে 5টা নতুন প্রদীপ, ওটা তুলসী তলায় দিব। আর যেগুলো মানে এবার দিওয়ালিতে জ্বালানো আছে ওগুলো গেটে দিব। চলো একদম রেডি করে নিই, তারপরে আসছি। আর শাড়ি পরবো না, শাড়ি পরার ইচ্ছে ছিল, কিন্তু শাড়ি পরে কি হবে, সেই তো সোয়েটারই পরতে হবে উপরে। মানে মন্দিরে যাব, তো ভাবছিলাম যে শাড়ি পরে যাব, কিন্তু এই ঠান্ডার মধ্যে শাড়ি পরেও সেই সোয়েটার আমাকে পরতেই হবে। আর থাকা, শাড়ি আর পরবো না, কুর্তি পরেই যাব। এদিকে প্রদীপটা দিয়ে নিই, তারপরে যাব মন্দিরে। ততক্ষণ আয়ানও চলে আসবে টিউশন থেকে, সবাই মিলে যাব। আর দি ভাই এখনো আসেনি, দি ভাই আসবে 6টা নাগাদ আসবে মনে হয় দি ভাই। চলো পরে আসছি।
দেখো ছোট্ট একটুখানি আলপনা দিয়ে একটা রঙ্গোলি দিয়ে দিলাম প্রদীপটা। এনি বসো তুমি। হ্যাঁ চলো এবার বাকিগুলো জ্বালাবো। একদম একটা দিওয়ালি দিওয়ালি একদম অনুভূতি হচ্ছে বলো। চলো চলো। টুপি পাচ্ছ না? তোমার হাতেই তো ছিল টুপিটা। আচ্ছা আসো আমরা এখনই ঘরে চলে আসবো। আসো বাইরে দিয়েই তো চলে আসবো। আমরা কি বাইরে থাকবো? দিয়েই চলে আসবো। দেখো আমার সঙ্গে সঙ্গে অ্যানিও প্রদীপ জ্বালাচ্ছে। ও দিবে একটা দিয়ে খুব খুশি, বল আমিও দিব। এই যে এগুলো ও সাজালো এখানে এই কটা। এই যে আমাদের দিওয়ালি। অ্যানি সেই খুশি হচ্ছে। আর ওই আমাদের সামনের বাড়ি ওদের বাড়িতে বোম টোম ফাটাচ্ছে। আমি এতটুকুই দিলাম এখানে ঘরে দরজায়। যে ওদের বাড়িতে বেশ সুন্দর করে একদম গোটাটা সাজানো। ওরাও দিল ওই যে বারান্দার মধ্যে। পুরো বোম ফাটছে একদম দিওয়ালি। আমি আর এনি যাচ্ছি, আমরা দুজনেই পিঙ্কি পিঙ্কি। আমরা যাচ্ছি মন্দিরে। চলো। আমি অনেকের সঙ্গে পিঙ্ক করেছি। হ্যাঁ মিশে গেলে এমন কালার হবে। হ্যাঁ আমিও প্রদীপ দিয়ে জ্বালাইছি। কি সুন্দর লাগতেছে, অনেকগুলো জ্বালাইছি না, খুব সুন্দর লাগতেছে। আমি প্রদীপ জ্বালাইছি গেটে বাড়িতে প্রদীপ দিয়ে জ্বালাইছি। জয় শ্রীরাম। কি ঠিক আছে চলো বাড়ি যাচ্ছি মন্দিরে। আর এদিকে মানে সব বাড়িতে এত সুন্দর করে মানে একদম সাজানো না প্রদীপ দিয়ে মোম দিয়ে, খুব ভালো লাগছে। মানে একদম মানে কি যেন মানে অসময়ে না। এখন তুই আয়ান ঘরে চল। অসময়ে এমন একটা দিওয়ালি খুব মানে দারুণ একটা উপহার। দেখো প্রতিটা বাড়িতে একদম, দেখো প্রতিটা বাড়িতে জ্বালানো